তো আমাদের এখানে সকালে রিফ্রেশমেন্ট চলে এসেছে। কী এসছে, ওইটা মনে হচ্ছে একটা বান, আর এটা একটা চামচের প্যাকেট, আমুলের ছোট্ট একটা বাটার, আর এখানে জল দিয়েছে, আর সাথে একটা নন ভেজ HBF লেখা। এটা খুলে দেখি কি। হ্যাঁ, থ্যাংক ইউ। কিছুক্ষণ আগে অনেক বেশি বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন যেহেতু বৃষ্টিটা একটু কমেছে তাই ক্লিয়ারলি সব কিছু দেখা যাচ্ছে। সেই কলকাতার বৃষ্টি ভেজা সকালের সাথে রাস্তাগুলো পুরো বৃষ্টিতে ভিজে গেছে। তো ভেজা রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, হলুদ ট্যাক্সি সামনে দেখতে পাচ্ছি আর নীল বাস দেখতে পাচ্ছি। সেই কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি আর নীল বাস একসাথে। এয়ারপোর্টে ব্রিজের উপরে উঠে গেলাম। এয়ারপোর্টে ব্রিজের ওঠার আগের মুহূর্তেই দেখলাম পুরো জল ভর্তি হয়ে আছে, একদম পুরো সুইমিং পুল হয়ে গেছে। কিছু বলার নেই। আমার তো মনে হয় গাড়ির চাকা হাফ ডুবে গেছিলো হয়তো। তো এখন এখান থেকে এরকম করে ইউটার্ন নিলেই এয়ারপোর্ট পৌঁছে যাব। চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে। এখন চেকিংয়ের জন্য যাব। ফাইনালি অনেক কষ্টের পর বোর্ডিং পাসটা কমপ্লিট, সিকিউরিটি চেকটা কমপ্লিট হলো। তো এখন আমার গেট পড়েছে গেট নাম্বার 25, সেটা আগে অনেকটা দূরে। তো এখন আমার হাতে বোর্ডিং পাস চলে এসছে। তো সিকিউরিটি চেকে আমার জিনিসপত্রগুলো সব রেখেছিলাম, কিন্তু একটা জিনিস আটকে গেছিলো, যে আমার যে ক্যামেরার যে স্ক্রুটা আছে ওই স্ক্রুটা আটকে গেছিলো। ওরা ভেবেছিলো বোধহয় ওটা পেরেক, কিন্তু ওদেরকে দেখালাম খুলে যে ওটা পেরেক না। তাই অনেকক্ষণ দেরি হলো আর কি। আমাদের গেটটা হচ্ছে গেট নাম্বার 25। গেট নাম্বার 25-এর সামনেই আমি এখন বসে আছি। 8:30-এ আমরা ফ্লাইটের মধ্যে বসে যাব, আর ছাড়বে ফ্লাইট হচ্ছে 8:55-তে। আর আজকে ওয়েদার মোটামুটি ঠিকঠাক আছে। বাইরেরটা খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে কী হয়েছে, যে গ্লাসগুলো থাকে এয়ারপোর্টে বাইরে দেখার জন্য, ওই গ্লাসগুলোর মধ্যে কুয়াশা জমে গেছে, যে কারণে আমি গ্লাসগুলো মানে বাইরে ঠিক করে দেখতে পাচ্ছি না। নাহলে পুরো যদি সকাল হতো তাহলে আপনাদেরকে ফ্লাইটগুলো ঠিকঠাক করে দেখাতে পারতাম। এখন কলকাতায় এখন যেহেতু বৃষ্টি পড়ার কারণে একটুখানি ঠান্ডা আছে, কিন্তু ব্যাঙ্গালোরে তো সবসময় স্প্রিং, তো সেটাই আর কি। তো ফাইনালি বন্ধুরা আমাদের প্লেনটা চলে এসছে। তো একটুখানি লেট হচ্ছে বোর্ডিং করতে। বোর্ডিং করা শুরু হওয়ার কথা ছিল 8:10-এ, কিন্তু এখন অলরেডি 8:22 বেজে গেছে, তাই একটুখানি লেট হয়ে গেছে। মোটামুটি 12 মিনিটের মতন লেট হয়ে গেছে। তো আমাদের প্লেনটা চলে এসছে, ওই যে আমাদের প্লেন। তো কিছুক্ষণের মধ্যে বোর্ডিং শুরু হয়ে যাবে। ওপরে মেঘ আছে, এখনও মেঘ আছে, ক্লিয়ার আকাশ না। তো বৃষ্টি হওয়ার চান্স আছে আর কি। বৃষ্টি হলে প্লেনটা একটু নড়ে, সেটা আমার একটুখানি ভয় করে, কিন্তু যাই হোক একটুখানি পরেই আমরা যাব। এখন বোর্ডিং এখনও শুরু হয়নি, সব প্লেনটা চলে এসছে, একটু পরেই বোর্ডিং শুরু হবে। ফাইনালি বোর্ডিং কমপ্লিট, আমরা এরো ব্রিজে চলে এসেছি। এখন না, বোর্ডিং হতে অনেকক্ষণ ওয়েট করতে হলো, অনেকটা টাইম লেগে গেল, যেহেতু মানে ক্লাউডি ওয়েদার, এর জন্য মনে হয়। দেখুন কতটা ক্লাউডি ওয়েদার আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখন। ফ্লাইটটা
ফ্লাইটটা আমাদের এইমাত্র টেক অফ করলো। এখন আমাদের ফ্লাইটটা 460 মাইলস পার আওয়ার স্পিডে যাচ্ছে। এখন আমরা কারেন্টলি যাচ্ছি মেদিনীপুরের ওপর দিয়ে এখন কারেন্টলি আমাদের ফ্লাইটটা যাচ্ছে। আর আগেরবার যখন আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতায় এসেছিলাম তখন কিন্তু ফ্লাইটটা মানে টেক অফ করেই ইন্ডিয়ান ওশানের ওপর দিয়ে চলে গেছিলো, কিন্তু এখন সেটা না, এখন এটা মেদিনীপুরের ওপর দিয়ে যাচ্ছে, মানে বায়া ল্যান্ডই যাবে, ইন্ডিয়ান ওশানের ওপর দিয়ে যাবে না। তো আজকে জার্নিটা বেশ একটুখানি টার্বুলেন্স আছে হাওয়াতে, কারণ ক্লাউডি ওয়েদারের জন্য। তো বিস্তারিতে উঠলে একটা সুবিধা আপনারা পাবেন কি, আপনারা ফোন দিয়ে অনেক ডিটেলস দেখতে পারবেন। যেরকম আমি দেখতে পাচ্ছি, আমি কী করেছি, গুগল লেন্স দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করেছি। এই কিউআর কোডটা স্ক্যান করার পরে ওয়াইফাই অন করে বিস্তারা ওয়ার্ল্ড নেটওয়ার্কে কানেক্ট করে গেছি। আর বিস্তারা ওয়ার্ল্ড নেটওয়ার্কে কানেক্ট করার পরে ওখানে অনেক রকম ইনফ্লাইট এন্টারটেনমেন্ট থাকে, কিন্তু আমি ওখান থেকে ম্যাপটা খুলেছি। তো ম্যাপটা খুলে অনেক কিছু দেখতে পারবেন। একটা ফ্লাইটের স্পিড, ফ্লাইটটা কিসের ওপর দিয়ে যাচ্ছে, তারপরে পুরো এন্টায়ার ম্যাপটা আপনারা পুরোটা দেখতে পারবেন। আর এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। এখানে অনেক কিছুই আছে দেখা, কিন্তু সেইগুলো আমি জানি না, হয়তো প্রিমিয়াম, ইকোনমি বা বিজনেস ক্লাসে সাপোর্ট করে। এইগুলো অনেক ইনফ্লাইট এন্টারটেনমেন্ট, সেগুলো ইকোনমি ক্লাসে, মানে আমার যেহেতু ইকোনমি ক্লাসে টিকিট আমি ট্রাই করেছিলাম, চলেনি, হয়তো অন্য ক্লাসে হয়তো হয়তো চলতে পারে ফোনের মধ্যে। তো এখন ফ্লাইটটা কোথায় আছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ, এটি হচ্ছে সর্বোচ্চ জুম আমি করতে পারি, এর থেকে বেশি জুম করা যায় না। এখন আমার ফ্লাইটটা আছে মিদনাপুরের ওপরেই দেখাচ্ছে, স্পিড দেখাচ্ছে 497 মাইলস পার আওয়ার। এই ডান দিকে ইন্ডিয়ান ওশান। এর থেকে বেশি জুম হয় না। তো আমাদের এখানে সকালে রিফ্রেশমেন্ট চলে এসছে। কী এসছে, ওইটা মনে হচ্ছে একটা বান, আর এটা একটা চামচের প্যাকেট, আমুলের ছোট্ট একটা বাটার, আর এখানে জল দিয়েছে, আর সাথে একটা নন ভেজ HBF লেখা। এটা খুলে দেখি কি। বেশ গরম আছে, পাইপিং হট। কাইন্ড অফ কিছু বিনস, আলু আর একটা অমলেট দিয়েছে। এখানে একটা বানও দিয়েছে ওরা। তো বানের সাথে এই জিনিসটা খেতে হবে। বানটা ঠান্ডা আছে, আর এগুলো অত্যাধিক গরম। ফাইনালি আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এখন আমাদের ব্যাগেজ দিয়েছে 7 নম্বর বেল্টে, ব্যাগেজ আমার দিয়েছে 7 নম্বর বেল্টে। এখন এখানেই ব্যাগেজটা নিতেই আমরা এখন যাচ্ছি। তো ব্যাগেজ রিক্লেম বলে এখানে সাইনবোর্ড লেখা আছে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর, বেশ মুড লাইটিং দেওয়া আছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের মধ্যে। তো এই কারণেই এয়ারপোর্টটা বেশ ভালো লাগে।
7 নম্বর যে বেল্টটা আছে সেটাই আমরা এখন খুঁজতে যাচ্ছি কোথায়, এখনও খুঁজে পাইনি 7 নম্বর বেল্টটা। এটা বেশ একটা ক্যাসেলের মতন বানানো ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ভেতরে। এয়ারপোর্টের ভেতরে কি সুন্দর ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন। অল সেট, সব নিয়ে নিলাম, এরপর বাইরে যাওয়ার পালা। বেরিয়ে যাচ্ছি, কোথায় উবের পাওয়া যায় উবেরের জায়গায় যাব, উবের বুক করতে হবে। এখান থেকে আমি যাব হচ্ছে নেল্লুরহাল্লি। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দারুণ সুন্দর, আপনারা দেখতে পারেন ছাদগুলো দেখুন কতটা সুন্দর, আর ভেতরটা তো আপনাদেরকে একটুখানি দেখালামই। তো আজকে একটুখানি গরম আছে, কত টেম্পারেচার আমি ফোনের মধ্যে দেখে বলছি আপনাদেরকে চটজলদি। তো এখন আমি বেরোবো, হচ্ছে কোথা দিয়ে বেরোবো সেটাই খুঁজছি, কারণ এয়ারপোর্টের কমপ্লেক্সটা তো আপনারা সবাই জানেন, এটা দারুণ বড়, বিরাট বড় কমপ্লেক্স। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আসলে সব সময় ভালো লাগে, দারুণ একটা জায়গা, দারুণ একটা এনভায়রনমেন্ট, তো ফাটাফাটি লাগে আর কি। প্লাস ওয়েদারের জন্য, যদিও আজকে একটুখানি গরম আছে। এখানে সব গাড়িগুলো লাইন দিয়ে দিয়ে দাঁড়ায়। হ্যালো, আমরা এখন ব্যাঙ্গালোরে নেমে গেলাম। ব্যাঙ্গালোরে নেমে যাওয়ার পরে উবেরে উঠে গেলাম। কলকাতায় যেরকম বুকিং করার পরে উবেরের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, এখানে সেই সিস্টেমটা এখন দেখলাম না। এখানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পরে প্রথমে আমি বুকিং করে নিয়েছি, বুকিং করার পরে এর টানেলের মধ্যে দিয়ে অন্ধকার আসছে। যাই হোক, তো বুকিং করার পরে আমি প্রথমে টার্মিনাল 2-তে আসলাম। টার্মিনাল 2-তে আসার পরে অনেকগুলো উবের লাইন করে দাঁড় করানো ছিল, তো তার মধ্যে আমি কিউতে দাঁড়িয়ে গেলাম। কিউতে দাঁড়ানোর পরে ওটিপি দিলাম। ওটিপি দেওয়ার পরে এখন রাইড হ্যাজ বিন স্টার্টেড। টাইম লাগবে বলছে 54 মিনিটস, 54 মিনিট। ফ্রেন্ডস, ফাইনালি 37 কিলোমিটার ট্রাভেল করার পরে ফ্রম এয়ারপোর্ট টু নিয়ার নেল্লুরহাল্লি মেট্রো স্টেশন আমি আমার হোটেলে পৌঁছে গেলাম। তো এখানে আজকে আর কালকে থাকার প্ল্যান। মধ্যে কিন্তু একটা জিনিস, যে কোনো ফ্যান নেই, এসি আছে। এসিতে আমি 19-এ দিয়ে রেখেছি। আর বেশ সুন্দর একটা বিছানা,
এটা হচ্ছে কি বাথরুমটা। আলমারি দিয়েছে এখানে। সেটাই আর কি।